কাম হে। মাথা নিচু করে কক্ষে প্রবেশ করল একটি সার্ভেন্ট। তাকে দেখা মাত্রই কপালের ভাঁজ আরো দ্বিগুণ হলো তাইসিরের। সার্ভেন্টটি কফির কাপটি টি টেবিলের ওপর রেখে সেভাবেই বেরিয়ে গেল। তাইসির ক্রোধে কটমট করল। মেয়েটি তার কথা অমান্য করল। সে বলা সত্ত্বেও তার কফি অন্য কারো হাতে পাঠালো। হাতের মুঠে অর্ধভেজা কোটটা ছুঁড়ে ফেলে দিল ফ্লোরে। বড় বড় পা ফেলে এগিয়ে গেল নিচে। তবে সিঁড়ির কাছে যেতেই রিনিঝিনি হাসির ধ্বনি কর্ণে পৌঁছতেই থমকে দাঁড়ালো। তাহিরা সানির সাথে কিছু একটা নিয়ে হাসাহাসি করছে। তাইসিরের ক্রোধে দাবানলের তীক্ষ্ণ দৃষ্টি আচমকা শীতল হয়ে গেল। মুক্ত দানার ন্যায় দাঁতের হাসিতে আটকে গেল তাইসিরের দৃষ্টি। তীক্ষ্ণ দৃষ্টিতে ভর করে একরাশ মুগ্ধতা। মেয়েটিকে এমন মন খোলা হাসতে অনেকদিন পর দেখল তাইসির। মুহূর্তেই নিজের সিদ্ধান্ত বদলিয়ে তাকিয়ে রইল তার ব্যক্তিগত নারীর হাস্যোজ্জ্বল মুখশ্রীতে। পকেটে রাখা মোবাইল ফোনটি ভাইব্রেশন হলে বিরক্ত হয়ে হাত গলিয়ে মোবাইলখানা বের করল। আহসানের মেসেজ দেখে আর এক পলক তাহিরার দিকে তাকিয়ে নিজের কাজে চলে গেল। সারাদিন বোনের সাথে ঘুরে ফিরে বিকেলের দিকে আহসানের সাথে চলে গেল সানি। যাবার সময় একগাদা পোশাক, খাবার এবং নানান ধরনের সামগ্রী কিনে দিল তাইসির। সানি বারণ করলেও শোনেনি সে। এত এত গিফট পেয়ে সানি প্রচুর খুশি। ঘড়ির কাঁটায় রাত 10টা ছাড়িয়েছে। তাহিরা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল বেনি করছে। আজকে সে অনেক খুশি, তবে খুশির কারণ সঠিক জানা নেই তার। হয়তো অনেকদিন পরে নিজের পরিবারের কাউকে পেয়েছে সেই আনন্দ, আদরের ভাইয়ের সাথে সারাদিন কাটানোর আনন্দ। আর সেই খুশিতে চুলে চিরুনি চালাতে চালাতে গুনগুন করে গান গাইছে। একখান চা বানাই জামাইয়ের জন্য, আদা দিব, এলাচি দিব, চিনি দিব সামান্য। আপনার ওই মিষ্টি হাতে চা কেন, বিষ দিলেও নির্দ্বিধায় পান করে নেব মিসেস মির্জা। আকস্মিক তাইসিরের কণ্ঠস্বর শুনিয়ে ভূত দেখার মতো চমকে ওঠে তাহিরা। তড়াক করে দাঁড়িয়ে গেল। দরজার সাথে ঠেস দিয়ে পকেটে হাত ভরে তার দিকেই তাকিয়ে রয়েছে তাইসির। তাহিরা মাথা নিচু করে ফেলল। ইস, কি লজ্জা! এখনই আসতে হলো এই লোকটাকে। লজ্জায় মাথা কাটা গেল তাহিরার। তাইসির এক পা দুপা করে ধীর গতিতে এগিয়ে গেল তাহিরার কাছে। তাহিরা পিছিয়ে যেতে চাইল, তবে ড্রেসিং টেবিলে আটকে দিল তাকে। তাইসিরকে কাছে আসতে দেখে ড্রেসিং টেবিলের সাথে লেপটে গেল তাহিরা। তাইসির মেয়েটিকে তার দু হাতের মধ্যে আটকে হাত দুটো রাখে ড্রেসিং টেবিলের গ্লাসের উপর। তাহিরার অর্ধখোলা ছোট ছোট চুলগুলো কপালে এসে লেপটে রইল। তাইসির মেয়েটির মুখের কাছে ঝুঁকে ফু দিয়ে চুলগুলো সরিয়ে দিল। কেঁপে ওঠে তাহিরা। স্পন্দন থমকে গেল তার। চোখ খিচে দাঁড়িয়ে রইল। তাইসিরের তীক্ষ্ণ দৃষ্টি তাহিরার কম্পিত ওষ্ঠে। শুকনো ঢোক গেল সে। মেয়েটির কাছে আসলেই নিজেকে বেসামাল লাগে, ছুঁয়ে দিতে ইচ্ছে করে। তাইসির পরপর ঢোক গিলে নিজেকে সামলায়। আজকে দিনটা কেমন কাটলো মিসেস মির্জার? জি জি, ভালো। তাইসির এতটা কাছে থাকায় অস্বস্তিতে কথা জড়িয়ে আসে মেয়েটির। তাইসির পাত্তা দিল না মেয়েটির অস্বস্তি। আরেকটু দূরত্ব ঘুচিয়ে নিল নিজেদের মধ্যে। মেয়েটির মুখের কাছে গিয়ে ভারীক্ষী গলায় বলে ওঠে, স্বামীর কথা একবারও মনে পড়েছে? তাহিরা চোখ খুলে তাকালো। তাইসিরকে এত কাছে দেখে ফের মাথা নুইয়ে গলার ভাঁজে নিল। সেভাবেই মাথা নেড়ে সায় দিল, মানে মনে পড়েছে। আমার তো মনে হয় না পড়েছে, ডাকলেও আজকাল পাওয়া যায় না আপনাকে। তাহিরার মনে পড়ে গেল দুপুরের কথা। তাইসির বলেছিল কফি নিয়ে রোমে যেতে। সে কথা সে বেমালুম ভুলে গিয়েছিল। তার জন্য কি রেগে গিয়েছিল লোকটা? তাই হবে হয়তো। তাহিরা যখন রোমে এসেছে কফির কাপ দেখেছে টেবিলে, যেটা অবহেলায় পড়েছিল। স্যুট দেখেছিল মেঝেতে পড়ে রয়েছে। তার মানে কি লোকটা সত্যি সত্যি রেগেছিল? তবে তাকে কিছু বলল না কেন? হাজার কথা মাথায় ঘুরপাক খেল তাহিরার। তাহিরা হঠাৎ হাস্যোজ্জ্বল মুখে রিনঝিনি শব্দে বলে ওঠে, আপনাকে ধন্যবাদ। ওয়াই? ভ্রু কুঁচকে প্রশ্ন করে তাইসির। এই যে সানিকে নিয়ে এসেছিলেন তার জন্য। শুধু ধন্যবাদ এলাও করবো না সুইটহার্ট, তোমাকে খুশি করেছি না, আমাকেও খুশি করতে হবে। কি করতে হবে আমাকে? রিনিনে গলায় শুধুই তাহিরা। তাইসির নিজেদের সমস্ত দূরত্ব ঘুচিয়ে মেয়েটির শরীর ঘেঁষে দাঁড়ালো। মুখটি কানের কাছে নামিয়ে ফিসফিস করে বলল, বেশি কিছু না, এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকো শুধু, বাকিটা আমি দেখছি। কি করব? বাকিটা আর বলতে পারে না মেয়েটি। তার আগেই একজোড়া উষ্ণ স্পর্শে থমকে গেল সে।
পুরুষের ওষ্ঠযুগল তার সংঘর্ষণে পিষ্ট হলেও তার কোমল ওষ্ঠ। তাহিরা দুহাতে ঠেলে সরিয়ে দিতে চাইল, তবে পুরুষালী একটি হাত তার হাত দুটোকে মাথার উপরে তুলে ড্রেসিং টেবিলের গ্লাসের সাথে আটকে দিল। অন্য হাতটি চলে গেল কামিজ গলিয়ে কোটি দেশে। চোখ খিচে ফেলে তাহিরা, থরথর করে কাঁপতে শুরু করে। হৃৎপিণ্ডের রক্তনালী পর্যাপ্ত সেই কম্পন ছড়িয়ে পড়ে। স্পন্দন গতি ঝড়ের বেগে ছুটে চলেছে, নিঃশ্বাস আটকে আসছে। তাইসিরের স্পর্শ প্রথমে কোমল থাকলেও আস্তে আস্তে সেটা দৃঢ়তা বাড়তে লাগলো। বেপরোয়া সেই স্পর্শ তাহিরার দম বন্ধ হবার উপক্রম। তাইসিরের বেপরোয়া হাতের স্পর্শে ছটফট করতে শুরু করলো। বিরক্ত হলো তাইসির, ছেড়ে দিল মেয়েটির অস্ত্রযুগল। কপাল কুঁচকে বিরক্ত গলায় শুধ হয়, কি প্রবলেম তোমার? চিংড়ি মাছের মতো ছটফট করছো কেন? শান্তিতে দুদণ্ড দাঁড়ানো যায় না? তাহিরা হাঁ করে নিঃশ্বাস ফেলে। রীতিমতো হাঁপাচ্ছে সে। লজ্জা ভয় মিশ্রিত অনুভূতি নিয়ে মাথা নিচু করে ফেলল। ওকে জোরে জোরে নিঃশ্বাস নিতে দেখে তাইসির পুনরায় বলে ওঠে, কিছু করলামই না, তাতেই অবস্থা। না, এইভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার আমার। এখন থেকে সকাল বিকাল 2 ডোজ প্র্যাকটিস করবে, ঠিক আছে জান? তাহিরা চক্ষু যুগল বড় বড় করে তাকালো। কি বলে লোকটা? তাইসিরের দৃষ্টিতে দৃষ্টি পড়তেই চোখ টিপ দিল তাইসির। ভরকায় মেয়েটি। দিন দিন নির্লজ্জের গোডাউন সৃষ্টি হচ্ছে তাইসির। তাইসির মেয়েটির লজ্জা আরো এক ধাপ বাড়িয়ে দিতে কানের কাছে হাসকি স্বরে বলে, চলো সুইটার, এখন থেকেই স্টার্ট করি। তাহিরা লজ্জায় মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলে, আপনি বলেছিলেন আমি না বললে এসব করবেন না আপনি। তাইসির না জানার ভান করে বলে, এটা বলেছিলাম। চুমু খেতে পারবো না, এটাও বলেছিলাম। তাহিরা মাথা নাড়ল, মানে সে সেটাও বলেছে। তাইসির বলে, আচ্ছা এই লাস্ট, যাও। আজকে সারা রাতের মধ্যে আর চুমু খাবো না। সকালে মর্নিং চুমু ছাড়া ফুলেও আর চুমু খাবো না, প্রমিস। তাহিরা বিস্ময় দৃষ্টিতে তাকায়। তড়িঘড়ি করে তাইসিরকে ঠেলে সরিয়ে পালাতে চায়, তবে তাইসিরের হাত থেকে পালানো কি এত সোজা? ফের মেয়েটির গোলাপি অস্ত্রযুগল চেপে ধরে নিজের পুরুষালী অস্ত্রযুগলে এবং পরম যতে পিষ্ট করে ফেলে মেয়েটির কোমল অস্ত্রযুগল। গভীর তন্দ্রায় তাহিরা। ঘুমের ঘোরে সূক্ষ্ম ব্যথায় চক্ষু মুখ কুঁচকে ফেলল মেয়েটি। সুইয়ের মতো কিছু একটা বিচ্ছে গলায় ঘাড়ে। শিরশির করে উঠল মিষ্টি ব্যথায়। টিপটিপ করে চোখ মেলে তাকাতে চাইল তাহিরা। চোখে এখনো ঘুমের রেশ কাটেনি। ভোরের সূর্যের উষ্ণ রোশনি চোখে পড়তেই চোখ কুঁচকে ফেলে ফের। নড়াচড়া করতে গিয়ে থমকালো সে। তাকে সাপের ন্যায় আষ্টে পিষ্টে পেঁচিয়ে রেখেছে তাইসির। মেয়েটির ঘাড়ে মুখ গুজে রাখা তাইসিরের। তার ছোট ছোট খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণে শিরশির করে উঠল তনুমন। পরিচিত মিষ্টি ঘ্রাণ নাকে আসতেই মাতোয়ারা করল তাকে। হাঁ করে নিঃশ্বাসের মাধ্যমে মন ভরে সেই সুঘ্রাণ শ্রবণ করতে চাইল সে। একদম পাগল করা সেই ঘ্রাণ, যে ঘ্রাণে নেশাতুর এবং মাতাল করে তোলে তাকে। তাইসিরের একটি হাত তার কামিজ গলিয়ে উদরে এবং পায়ের মাঝে পা পেঁচিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তাইসিরের গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে তাহিরার গলায় ঘাড়ে। হৃৎপিণ্ডের ধুকপুক ধ্বনি বৃদ্ধি পেল তাহিরার। সহসাই মেয়েটি নড়াচড়া বন্ধ হয়ে গেল। এটা নতুন কিছু নয়, প্রতিদিনের ঘটনা। প্রথম প্রথম অস্বস্তি আর রাগ লাগলেও এখন আর লাগে না। অনুভূতির পরিবর্তন হচ্ছে। তাহিরা জানে না কেন আর রাগ আসে না, বরং তাইসির কাছে আসলেই লজ্জায় নুয়ে যায়। আজকেও ব্যতিক্রম হলো না। তাইসিরকে এত কাছে আবিষ্কার করে লজ্জায় কুকড়ে গেল। তাহিরা আস্তে আস্তে করে তার ওপর থেকে তাইসিরের হাত পা সরিয়ে উঠে বসল। ঘাড় ঘুরিয়ে চাইল তন্দ্রাচ্ছন্ন তাইসিরের দিকে। কেমন শান্ত হয়ে ঘুমিয়ে আছে। তেজহীন ঘুমন্ত তাইসিরকে দেখতে বেশ আকর্ষিত লাগছে। খাড়া নাক, খোঁচা খোঁচা দাড়ি, ফর্সা ত্বক। মেয়েটির দৃষ্টি আকর্ষণ করে তাইসিরের সিগারেটে পোড়া কাচের ঠোঁটে। থমকালো তাহিরা। দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে আস্তে করে উঠে ওয়াশরুমে গেল। ফজরের সালাদ আদায় করে ধীর পায়ে বেরিয়ে আসলো কক্ষ ছেড়ে। সিঁড়ি বেয়ে নিচে নেমে কিচেনের দিকে অগ্রসর হলো। বাড়িটা একদম শুনশান নীরবতায়। সবাই আছেন যে যার রুমে। তাহিরা কিচেনে উকি দিয়ে দেখলো দুজন সার্ভেন্ট সকালের নাস্তা তৈরি করছে। তাহিরা মাথার ঘোমটা টেনে ভেতরে প্রবেশ করে। ওকে দেখে ভুবন ভোলানো হাসি দিল তারা। এ কদিনে বেশ ভাব হয়েছে তাদের। মধ্যবয়স্ক নীল এবং তার মেয়ে নয়না এ বাড়িতেই থাকে। নয়না বয়সে তাহিরার বড়। নয়না বলে ওঠে, এত সকালে এখানে যে কিছু লাগবে ভাবি? না, দেখতে আসলাম আপনারা কি করেন। আমি কিছু করিনি। হাসি মুখে উত্তর দিল তাহিরা। নয়না আঁতকে উঠে বলে, কি বলছেন ভাবি? ভাইজান জানতে পারলে আমার চাকরি শেষ করে দেবে। তাছাড়া বড় মানা আপনাকে বারণ করেছে কিচেনে আসতে। আমরাই পারবো, আপনি রুমে গিয়ে রেস্ট নিন।
তাহিরা সমনা ছেঁকে রাখা গরুর মাংস রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে সেটাতে তেল পেঁয়াজ দিতে দিতে বলল, কিছু হবে না, আপনার ভাইজান ওঠার আগেই আমার রান্না শেষ হয়ে যাবে। আর আম্মুকে আমি ম্যানেজ করে নিব। আপনারা শুধু গুছিয়ে দিন, আজকে আমি সব রান্না করব। কি বলছো বৌমনি, এত রান্না তুমি করবে? অবাক হয়ে বলে নিনু। তাহিরা পাতিলে আদা বাটা রসুন বাটা দিতে দিতে বলল, কেন, আপনাদের কি মনে হয় আমি রান্না পারি না? অতটা ভালো না হলেও খাওয়ার অযোগ্য হবে না ইনশাল্লাহ। তাছাড়া আমি তো দেখেছি কার কি পছন্দ, তাই টেনশন না করে সবকিছু গুছিয়ে দিন। আজকে রান্নাটা আমি করি। নীলু আর নয়না বারণ করলেও আজকে আর শোনে না তাহিরা। অগত্যা তারা সবকিছু হাতে হাতে গুছিয়ে দেয়, তাহিরা রান্না করে। এ বাড়িতে এসে এই প্রথম রান্না করলো। প্রফেশনাল রান্না না জানলেও খারাপ রাঁধে না সে, সবটাই মায়ের থেকে শেখা। নীলু কেটে কেটে ধুয়ে দিচ্ছে আর নয়না রুটি বেলছে। এক পাশে গরুর গোস্ত বসিয়ে অন্য পাশে সেই রুটি ভাজছে তাহিরা। গরুর গোস্ত কালা ভোনা, রুটি, ডিম পোস্ট, নিশাতের জন্য চাউমিন আর তাইসিরের জন্য তৈরি করে ফ্রুট সালাদ। তাহিরা খেয়াল করেছে তাইসির সকালে ডিম দুধ আর এই সালাদ খেয়ে থাকে, তাই তাহিরা একটু আলাদাভাবে ডেকোরেশন করার চেষ্টা করে। আরও কিছু হালকা পাতলা খাবার তৈরি করলো যেগুলো মির্জা বাড়িতে রোজকার খেয়ে থাকে। সকাল প্রায় 7টার ঘরে। রান্নার কাজ শেষের পর্যায়ে তাহিরাকে এত কিছু করতে দেখে নীলু অবাক হয়ে বলে, রান্নার প্রত্যেকটি আইটেম অসাধারণ হয়েছে। তুমি এত রান্না কোথায় শিখেছো বৌমনি? তাহিরা কফি বানাতে বানাতে হাসি মুখে উত্তর দিল, মায়ের কাছে। মায়ের কথা মনে পড়তেই হাস্যজ্জ্ব মুখশ্রী অম্বরে তলিয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে তাহিরা। আর কত শাস্তি দিবে তার বাবা মা তাকে সে জানে না। তাহিরা চায় সবাইকে নিয়ে সুখে শান্তিতে কাটাতে, কিন্তু তার বাবা মা তাকে ভুল বুঝে দূরে সরে আছেন। এটা খুব পীড়া দেয় তাহিরাকে। সব ভুলে তাইসিরের সাথে ভালো থাকতে চায়, তবে সে পারছে না তাইসিরের সাথে সহজ হতে। তাহিরা কফিগুলো কাপে ঢেলে নীলু এবং নয়নার উদ্দেশ্যে বলে, আন্টি, এই কফিগুলো বাবাই আর কাকাইকে দিয়ে আসেন। আর আপু, এটা আপনার ভাইজানকে দিয়ে আসুন। আমি হাতের কাজটা শেষ করে আসছি। তারা চলে গেল। তাহিরা নিশাতের জন্য দুধ চা বসিয়েছে। নিশাত খুব পছন্দ করে দুধ চা। তাহিরা দুধ চা কাপে ঢালতে নিলেই তাইসিরের বিকট চিৎকারে চমকে ওঠে। হাত ফসকে চা তার বাম হাতের তালুতে পড়ে। মৃদু চিৎকার দিয়ে লাফিয়ে ওঠে তাহিরা। টকবগে ফুটন্ত চা হাতে পড়ায় প্রচণ্ড জ্বালা পোড়া শুরু করে। তাইসিরের কক্ষ হতে ভাঙচুরের আওয়াজ পেয়ে নিজের ব্যথা বেমানব ভুলে দ্রুত ছুটে গেল সেখানে। কক্ষে প্রবেশ করতেই থমকে যায় মেয়েটি। তার দেয়া কফির কাপ চূর্ণ বিচূর্ণ হয়ে ফ্লোরে পড়ে আছে। দরজার পাশে ভয়ে থরথর করে কাঁপছে নয়না। ফ্লোর থেকে দৃষ্টি সরিয়ে তাইসিরের দিকে তাকাতেই ভয়ে জমে যায় তাহিরা। ততক্ষণে বাড়ির সবাই সেখানে ছুটে আসে। ঘরের বেহাল দশা দেখে তাবিয়া যাকে জিজ্ঞেস করেন, কি হয়েছে সাফি? তাইসির মায়ের কথার উত্তর না দিয়ে রক্তাক্ত চোখে চাইল তাহিরার দিকে। কোথায় ছিলে তুমি? গম্ভীর শান্ত গলা জিজ্ঞেস করল তাইসির। নিস্তব্ধ কামরায় তাইসিরের শান্ত কণ্ঠস্বরে হুঙ্কারে কেঁপে ওঠে তাহিরা। ওর থেকে রেসপন্স না পেয়ে ক্ষিপ্ত হয় তাইসির। তাতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে ক্রুদ্ধ কণ্ঠে ধমকে ওঠে, কি কথা কানে যায় না? কোথায় ছিলে? নিচে। কাপা কাপা গলায় বলল তাহিরা। নিশাত এগিয়ে গেল তাহিরার কাছে। ভীত গলায় ভাইদের উদ্দেশ্যে বলে, শান্ত হও দাদা ভাই, তাহিরা ভয় পাচ্ছে তোমাকে। আশ্চর্য, সকাল সকাল কি শুরু করছো তুমি? দেখতে পাচ্ছ না মেয়েটি ভয় পাচ্ছে, তারপর ধমকাধমকি করছো? এত রেগে আছো কেন? হয়েছেটা কি বলবে তো? বেশ রাগত গলায় বলে ওঠে কামরুজ্জামান মির্জা। তাবিয়া যাকে বলে, বেরো সবাই আমার রুম থেকে। কারো কোনো কথার জবাব না দিয়ে থমথমে গলায় বলে ওঠে তাইসির। তাহিরা নিশাতের হাত চেপে ধরে শক্ত করে। তাইসিরকে শান্ত দেখালেও তাহিরা জানে ভয়ঙ্কর রেগে আছে তাইসির, আর সেটা তার তীক্ষ্ণ চাহনি আর গম্ভীর স্বরেই বুঝতে পারছে মেয়েটি। তাইসিরের কথায় কেউ নড়ল না, বরং তারা বোঝার চেষ্টা করছে মূলত এখানে হয়েছেটা কি। তাইসির চোখ বন্ধ করে হা করে দম ছেড়ে শান্ত গলায় বলে ওঠে, বেরো তোমরা, কিচ্ছু হয়নি, আর হয়ে থাকলেও আমরা সেটা বুঝে নেব। এই কথার উপর আর কেউ কিছু বলার মতো পেল না। চুপচাপ বেরিয়ে গেল সেখান থেকে। তারা বেরিয়ে যেতেই তাইসির শব্দ করে দরজাটা বন্ধ করে দিল। কেঁপে উঠল তাহিরা। আতঙ্কিত হয়ে বরফের ন্যায় জমে দাঁড়িয়ে রইল জায়গায়। তাইসির দরজাখানা বন্ধ করে ঘাড় ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল মেয়েটির দিকে। ঝড়ের বেগে গিয়ে মেয়েটির দুবাহু চেপে ধরল। পুরুষালীর শক্ত হাতের স্পর্শে কুকিয়ে ওঠে তাহিরা। চোখ খিচে ফেলে সে। শক্ত হাতে তাইসির মেয়েটির বাহু চেপে ধরে হিস হিসিয়ে বলে, তোমাকে বলেছিলাম না আমি যতক্ষণ রুমে থাকবো ততক্ষণ রুমের বাইরে এক পাও দেবে না? বলেছিলাম
তাহলে এতক্ষণ কোথায় ছিলে? কোথায় ছিলে 2 ঘন্টা? অবাধ্য হওয়া পছন্দ নয় আমার। বারবার কেন অবাধ্যতা করছো? তুমি জানো না আমার নিজের কাজ কাউকে দিয়ে করানো পছন্দ নয়? তাহলে বারবার কেন সেটা রিপিট হচ্ছে? কাল কফি চেয়েছি, নিজে না এসে সার্ভেন্ট দিয়ে পাঠিয়েছো। প্রথমবার ভুল করেছো, কিছু বলিনি, সেটা আবার কেন রিপিট হলো? ওয়াই? কেন অবাধ্য হচ্ছ? ভালো লাগে না আমাকে? কেন শান্ত থাকতে দিচ্ছ না আমায়? বলো, কেন শুনছো না আমার কথা? অ্যান্সার মি, স্টুপিড। তাহিরা ভীত চোখে তাকিয়ে কম্পিত গলায় শুধোয়। সরি, আর এমন হবে না। তাইসির ছেড়ে দিল মেয়েটিকে। তার সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করল মেয়েটির পা থেকে মাথা পর্যন্ত ঘেমে নিয়ে একাকার লাল হয়ে যাওয়া মুখশ্রী। তাহিরা মাথা নিচু করে নিশ্চুপ দাঁড়িয়ে আছে, চোখ ফেটে অবিরাম বৃষ্টি ঝরছে। তাইসিরের তুখর দৃষ্টি পড়ে তাহিরার হাতের দিকে, যেটা মেয়েটি পেছনে লুকিয়ে রেখেছে। তাইসির কোনো কিছুই বলল না, বরং কোনো বার্তা না দিয়ে শূন্য তুলে নিল মেয়েটিকে। চমকে ওঠে তাহিরা, ভীতগ্রস্ত হয়ে পড়ে সারা তনু মন। তবে কি আগের বাড়ির মতো আবার? এই ভাবনা আসলেই ফের কেঁপে উঠল তাহিরা। তাইসির মেয়েটিকে বেডে বসিয়ে ড্রয়ার খুলে ফার্স্ট এড বক্স নিয়ে ফিরে এসে তাহিরার সামনে হাঁটু গেড়ে বসে। তাহিরার বা হাতটি সামনে এনে তুলোর সাথে স্যাবলন মিশিয়ে হাতের পোড়া স্থানে লাগাতে লাগাতে রাশভারী কণ্ঠে বলে, গোবর ঠাসা মাথায় তো ভালো কিছু কখনো আসে না। এবার বলো, কার পারমিশন নিয়ে কিচেনে ঢুকেছিলে? পোড়া স্থানে ওষুধ লাগায় জ্বলে ওঠে পোড়া স্থানটি। মুখ থেকে আপনা আপনি বের হয়ে আসে ব্যথাতুর আওয়াজ। লাল থকথকে হয়ে আছে হাতটি। তাহিরা ঠোঁটে ঠোঁট চেপে ধরে যন্ত্রণায়। তাইসির মৃদু মৃদু ফু দিচ্ছে আর মলম লাগাচ্ছে। মেয়েটি ভীত দৃষ্টিতে তাকালো তাইসিরের দিকে। তখন সে কি না কি মনে করেছিল। বিষয়টি তাইসির ধরে ফেলায় বেশ লজ্জায় পড়ল তাহিরা। মূলত সেই কাল রাত্রির জন্যই তাহিরা তাইসিরের সাথে সম্পর্কটা সহজ করতে পারছে না। না চাইতেও সেই রাত বারবার মনের কোণে আতঙ্ক বিরাজ করে বেড়ায়। তাইসির চোয়াল শক্ত করে তাকিয়ে রইল তাহিরার ব্যথাতুর মুখশ্রীতে। সে দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, ফের যদি পকনামি করতে দেখি না, একদম পিটিয়ে সোজা করে দিব, ইডিয়ট। কে বলেছে তোমাকে কিচেনে ঢুকতে? বাড়িতে কি সার্ভেন্টের অভাব পড়েছে? তোমার একটাই ডিউটি, হাজব্যান্ডের খেয়াল রাখা, খুশি করা, ব্যাস। কথার অবাধ্য হলে ঠ্যাং ভেঙে বেডে শুইয়ে রাখবো, স্টুপিড। সকাল সময়ের কাটা 8টার ঘরে। বাড়ির পুরুষ বসেছে ডাইনিং টেবিলে। নাস্তা করে বেরোবে যে যার কর্মে। নয়না একে একে সবকিছু সাজিয়ে রাখলো টেবিলে। তাবিয়া জাকি, কাজল মির্জা সার্ভ করছেন। কামরুজ্জামান চেয়ার টেনে বসতে বসতে বলল, সাফিকে ডাকো, কোম্পানিতে যাওয়ার কথা ছিল। সেখান থেকে আমাকে আবার সমাবেশ আছে, সেখানে যেতে হবে। তাবিয়া জাকির কথা শুনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো নিশাত। চোখ পড়ল সিঁড়িতে তাইসির আর তাহিরা আসে। তাহিরাকে দেখে হাসি পেল নিশাতের। কেমন বেলুনের মতো ফুলিয়ে রেখেছে মুখখানা। তাইসির ফোন টিপতে টিপতে আগে আগে সিঁড়ি বেয়ে নামছে। অতি গম্ভীর মুখ দেখেই বোঝা যায় বেশ সিরিয়াস কিছু দেখেছে ফোনে। তাহিরা গাল ফুলিয়ে পেছন পেছন নামছে। আলম মির্জা খাবারের আয়োজন দেখে বলল। তাইসির একটি চেয়ার টেনে বসে তার পাশের চেয়ারে বসে তাহিরা। নিশাতা চাউমিন মুখে দিয়েই অবাক হলো। এই টেস্ট তার চেনা। এবার বোধহয় বলতো তখন ভাই কেন রেগেছিল। তাবিয়া জাকি তাহিরাকে রুটি ডিম পোজ দিতে গিয়ে তাহিরার হাতে ব্যান্ডেজ দেখে ললারে ভাঁজ পড়ে। কথাখানা বলে তাইসিরের দিকে তাকালো। তার ছেলে কিছু করেছে এমন ভাবনা উদয় হলো মনে। ফালতু চিন্তা ঝেড়ে ফেলো তো মম, ওটা তার পাকনামির ফল। শেফগিরি করতে গিয়েছিল তোমার আদরের বৌমা। খাবার চিবোতে চিবোতে গম্ভীর গলায় শুধুই তাইসির। তাবিয়া জাকি বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে বলল। তাহিরা কাচুমাচু করে বসে রইল। নীলু তাইসিরের ফুড সালাদ এগিয়ে দিতে দিতে বলল, এতগুলো সব আজকে বৌমনি একা একা রান্না করেছে। আমি বারণ করেছিলাম, বৌমনি জোর করাতে আর কিচ্ছু বলিনি। কি বলো, এগুলো সব তাহিরা করেছে? অবাক হয়ে জানতে চাইল সাবিনা মির্জা। নিশাত চাউমিন চিবোতে চিবোতে বলে, আন্টি একদম ঠিকই বলেছে আম্মু, ওর রান্নার টেস্ট আমি চিনি তো। যাই বলো, বৌমার হাতের রান্না কিন্তু অসাধারণ। নেহাল মির্জা কথা শুনিয়ে বাকিরাও সহমত দিল। তাহিরা আর চোখে দেখে তাইসিরকে। লোকটার তৃপ্তি সহকারে খাওয়া দেখি তাহিরা বুঝেছে তার রান্না খাবার অযোগ্য হয়নি। এতে শান্তি খুঁজে পায় তাহিরা। কামরুজ্জামান মির্জা খাবার খেতে খেতে শুধ হয়, আজকে শখ করে রান্না করেছো, ভালো কথা। তবে এটাকে অভ্যাসে পরিণত করবে না। এখন তোমার লেখাপড়া করার সময়, সেদিকে ফোকাস দাও। ওর তো সামনে পরীক্ষা, সেটা নিয়ে কি ভাবলে শফি? কলেজ তো অফ করে রেখেছি বহুদিন থেকে। এখন থেকে রেগুলার কলেজে যাওয়া উচিত। কোচিংয়ে ভর্তি করাবে না, বাসায় টিউশনই রাখবে। ভিসার কাজ চলছে ওর,
আশা করি সপ্তাহখানেকের ভেতরে সব ওকে হয়ে যাবে, সেখানে গিয়ে বাকি পড়া পড়বে। আকস্মিক এহেন বাক্যে চমকে ওঠে তাহিরা। বাকিদেরও একই অবস্থা। তাবিয়া জাকি বিস্ময় প্রকাশ করে বলেন। তাইসির সালাদ খেতে খেতে গম্ভীর গলায় শুধোয়। নিশ্চয়ই বউ দেশে রেখে বিদেশে পড়ে থাকার জন্য করিনি, আর এক্সাম নিয়ে টেনশন করতে হবে না, সবকিছু ম্যানেজ হয়ে গেছে। তো কবে যাওয়ার সিদ্ধান্ত করেছো? জিজ্ঞেস করে কামরুজ্জামান মির্জা। জবাবে তাইসির বলে, নেক্সট ফ্রাইডের ভেতরেই সবকিছু রেডি হয়ে যাবে। কেউ কিছু বলল না। তাইসিরের সিদ্ধান্তের ওপর কারো কিছু বলার নেই, আর বলে লাভও নেই। তাছাড়া অসুস্থতার পরে নিজের ব্যবসায় ফোকাস করতে পারেনি, তার সেখানে ফেরাটা ইম্পর্ট্যান্ট। তাহিরা বাকরুদ্ধ হয়ে বসে রইল, তার মাথা ঘুরছে ভনভন করে, চক্ষু যুগল জ্বালাপোড়া করছে। তাইসির তাকে না জানিয়ে এত বড় একটি সিদ্ধান্ত একাই নিয়ে নিল। তার সাথে কথা বলার প্রয়োজন ছিল না? সে যেতে চায় কিনা জানতে চাইবে না? তাহিরা কখনো ভাবেনি সবাইকে ছেড়ে তাকেও যেতে হবে দূর দেশে। থাকবে কি করে সে? ঠোঁটে ঠোঁট চেপে মাথা নিচু করে ফেলে মেয়েটি, চোখের পানি লুকোনোর চেষ্টা। তাইসিরের তীক্ষ্ণ নজরে এড়ালো না তাহিরার অশ্রু ভেজা চোখ, চুপসানো মুখশ্রী। তবুও অদেখা করে নীরব রইল সে। বাড়ির সকলেরই বেশ খারাপ লাগছে। একদিনে তারা বেশ মায়ায় পড়ে গেছে মেয়েটির ওপর। তবে তাদের কিছু করার নেই এখানে। ছেলে তার বউকে যেখানে রাখবে সেখানেই থাকতে হবে। নিশাত অসহায় চোখে তাকিয়ে আছে তাহিরার দিকে। হঠাৎ তাইসিরের এই সিদ্ধান্ত নিশ্চয়ই কষ্ট দিয়েছে তার জানকে। নিশাত বুঝতে পারছে তাহিরার অবস্থা। তপ্ত দুপুরে ঝলসানো রোদ মাথায় নিয়ে তাজিন দাঁড়িয়ে জারার ভার্সিটির সামনে। আজকে জারার ফাইনাল এক্সাম শুরু হয়েছে। নিজের ক্লাস থাকায় সকালের সাথে আসতে পারেনি, তাই পরীক্ষা শেষে দিতে এসেছে। তাজিন হাতের ঘড়িতে সময় পরখ করে দেখে জারার বেরোনোর সময় হয়েছে। হেই যারা, কেমন আছো? মাত্র পরীক্ষা শেষ করে ক্যাম্পাস থেকে বের হয়েছে যারা। সিনিয়র এক ভাইয়ের ডাক শুনে দাঁড়ালো। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি? বেশি ভালো না বুঝলে, রোগ আমার সারা শরীর জেগে বসেছে। কি বলছেন ভাইয়া, কি হয়েছে আপনার? অবাক হয়ে জানতে চাইল যারা। জবাবে সে বলল, হাঁটতে হাঁটতে বলছি চলো। পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। বললেন না কি রোগ হয়েছে আপনার? হাঁটা বন্ধ। দাঁড়ালো ছেলেটি। যারা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। যারাকে অবাক করে দিয়ে ছেলেটা তার সামনে হাঁটু গেড়ে বসে। বুক পকেট থেকে একটা গোলাপ এগিয়ে দিয়ে বলে ওঠে, গত 6 মাস থেকে তোমার জন্য আমার মনে আলাদা ফিলিংস অনুভব করছি, তবে তোমার সামনে আসার নিজের অনুভূতি প্রকাশ করার সাহস পাইনি। ফাইনালি বলতে হলো, কেননা আমি তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি। প্লিজ অ্যাকসেপ্ট করে নাও আমাকে। একজন ভালো প্রেমিক হয়ে পাশে থাকবো, কথা দিচ্ছি। যারা বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে এখানে। আকস্মিক এহেন পরিস্থিতিতে পড়ে বাকরুদ্ধ সে। চক্ষু যুগল বড় বড় করে তাকিয়ে আছে। প্রত্যুত্তরের এই মুহূর্তে কি বলা উচিত বুঝতে পারছে না সে। ছেলেটি এখনো ঠায় বসে। রূপা, আয়ান পাশেই দাঁড়িয়ে। তাদের চোখে বিস্ময়। যারা চারিদিকে তাকিয়ে দেখলো ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের মূল দৃষ্টিবিন্দু তারা। যারা বলে ওঠে, কি করছেন ভাইয়া, উঠুন, সবাই দেখছে। না, আগে বলো অ্যাকসেপ্ট করবে আমাকে? সরি ভাইয়া, আমি একজনকে ভালোবাসি এবং 2 পরিবার থেকে বিয়ের প্রিপারেশনও চলছে। প্লিজ উঠুন, বাজে চোখে দেখছে সবাই। চুপসে গেল ছেলেটা। উঠে দাঁড়ালো সে। সরি যারা, তোমাকে বিভ্রান্ত করার জন্য। আসলে লাস্ট কিছু মাস ধরে তোমার জন্য আলাদা ফিলিংস অনুভব করছি। এখন মনে হচ্ছে প্রকাশ না করাটাই বেটার ছিল। লজ্জা পেল ছেলেটা। যারা বলে ওঠে, আমি কিছু মনে করিনি ভাইয়া, মনের ওপর কি জ্বর চলে বলুন? নিশ্চয়ই ভালো কেউ অপেক্ষা করছে আপনার জন্য, আসছি। যারা চলে যেতে ধরলেই পেছন থেকে ডাকলো ছেলেটি। যারা। দাঁড়ালো যারা। ছেলেটি তার সামনে দাঁড়িয়ে ফুলটি এগিয়ে দিয়ে বলে উঠল, ভালো তো বাসবে না, আমি জোরও করব না। জোর করে ভালোবাসা হয় না, এটাতে বিশ্বাসী আমি। অন্তত এই ফুলটি অ্যাকসেপ্ট করো, এটাকে ফিরিয়ে দিও না। ফুল প্রেমী হিসেবে না হয় রেখে দাও। যারা হাত বাড়িয়ে নিল ফুলটি। মুখে হাসি ফুটিয়ে বলল, আপনি খুব ভালো ভাইয়া, দোয়া করি আপনার জীবনে আপনার মতোই কেউ আসুক। ছেলেটি মলিন হাসে। রূপা যারার কানের কাছে ফিসফিস করে বলে, যারা শোনা আমার সামনে তাকাও, তোমার জম দাঁড়িয়ে। যারা তাকালো রূপার দৃষ্টি অনুসরণ করে। তাজিনকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। গাড়ির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে তাজিন, দৃষ্টি তার দিকেই। মাস্কের আড়ালে লুকিয়ে থাকা লাল লাল চোখ দেখে ভীত হলো যারা। কাদো কাদো মুখে তাকালো রূপা আয়ানের দিকে। তারা চোখের ইশারায় যেতে বলল তাজিনের কাছে, এবং তারা ওদের মধ্যে থাকতে না চেয়ে তারা তাদের মতো করে চলে গেল। যারা ধীর পায়ে এগিয়ে গেল তাজিনের কাছে। আশ্চর্যজনকভাবে শান্ত তাজিন, আর এটাতেই ভয় পাচ্ছে যারা। যারা
কাছে আসলে তাজিন চুপচাপ দরজা খুলে দিল। যারা বিনা বাক্যে উঠে বসলো। তাজিন দরজা লক করে নিজের সিটে এসে বসে গাড়ি স্টার্ট করে। এখনো পর্যন্ত যারার দিকে একবারও তাকায়নি। যারা আর চোখে দেখলো তাজিনকে। গম্ভীর মুখে সামনের দিকে তাকিয়ে এক মনে ড্রাইভিং করে চলেছে তাজিন। যারা মিনমিন করে বলল, তাজিন, আপনি? যারার দৃষ্টি আটকে গেল তাজিনের হাতে। আটকে উঠে সে তাজিনের ডান হাত থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। যারা বিস্ময় দৃষ্টিতে তাকালো তাজিনের দিকে। এই যে হাত কেটে রক্ত ঝরছে, কোনো হেলদোল নেই তাজিনের মধ্যে। চোখ মুখ শক্ত করে এক মনে ড্রাইভিং করছে। রক্ত দেখে আতঙ্কিত হয়ে তাজিনের হাত চেপে ধরে যারা। অস্থির হয়ে ভীত গলায় বলে, হাই আল্লাহ, কাটলো কিভাবে এতটা? গাড়িটা থামান তাজিন। বলতে বলতে ব্যাগ হাতড়ে রুমাল বের করে ক্ষত স্থানে চেপে ধরল। ততক্ষণে গাড়ি থামিয়েছে তাজিন। যারা অস্থির হয়ে পুনরায় বলে, পাগল আপনি? এতটা ক্ষত নিয়েও কিভাবে এত শান্ত আছেন? আহ! তাজিন চোয়াল শক্ত করে তাকিয়ে হাত থেকে টেনে হেসড়ে খুলে ফেলল রুমালটি। এক হাতে যারার ডান হাত মুচড়ে ধরল পিঠের সাথে, অন্য হাত দিয়ে যারার গাল চেপে ধরে আকস্মিক এহেন আক্রমণে চমকায় যারা। পুরুষালী শক্ত স্পর্শ ব্যথায় কুকড়ে ওঠে যারা। ক্রোধে অগ্নিশর্মা দুটি চোখ দাউ দাউ করছে তাজিনের। চোয়াল শক্ত করে ক্রুদ্ধ কণ্ঠস্বরে হিসিয়ে বলে, হাউ ডিয়ার ইউ! সাহস হলো কি করে তোমার ওই রাস্কেলটার থেকে ফুল নেওয়ার? যেই হাতে ভালোবেসে গোলাপ তুলেছি আমি, সেই হাতে অন্য পুরুষের গোলাপ নেওয়ার মতো দুঃসাহস হলো কি করে তোমার? মজা লাগে বুঝি অন্য পুরুষের মুখে প্রেম ভালোবাসার কথা শুনতে? আনসার মি ড্যাম ইট! ক্রোধের দাবানলে বশীভূত হয়ে এতটাই দৃঢ়ভাবে গলা চেপে ধরেছে যারা নিঃশ্বাস আটকে আসে। চোখ ফেটে মসৃণ গালদয় হতে গড়িয়ে পড়ছে তপ্তস্ত্র। ছোটার জন্য ছটফট করতে করতে কাঁপা কাঁপা গলায় অস্পষ্ট স্বরে বলে ওঠে, লাগছে তাজিন, প্লিজ ছাড়ুন। ভুল বুঝছেন আপনি, আমি তাকে সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দিয়েছি। তাজিন ছাড়ল না, বরং আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরে মেয়েটিকে। নিজের বুকের পাশে দেখিয়ে বলে, আমারও লাগছে এখানে। একটা পুরুষ গত 6 মাস ধরে তোমার আমারও লাগছে এখানে। একটা পুরুষ গত 6 মাস ধরে তোমার মাঝে মুগ্ধতা খুঁজে বেড়াচ্ছে। সেটা ভালো লেগেছে তোমার, তাই না? তাই তো এত নর্মাল তুমি। আগে থেকেই সবটা জানতে, রাইট? কি মনে হয় আমি বোকা, কিছুই বুঝি না? আগের বার বারণ করেছিলাম না? বলেছিলাম না সব কিছু আমাকে ইনফর্ম করতে? কেন পোড়াচ্ছ আমাকে? কেন? এসব সহ্য হয় না আমার। যারা কথা বলতে পারে না, শুধু চোখ দিয়ে পানি পড়ে। কিছুদিন আগেও একটি জঘন্য ঘটনা ঘটেছিল। একটি ছেলে প্রপোজ করেছিল যারাকে। যারা রিজেক্ট করে দেয় ছেলেটি অসভ্যতামি করেছে এবং শরীরে ব্যাটটাসও করেছিল। পরিস্থিতি খারাপ দেখে রূপা খবর দিয়েছিল তাজিনকে। তখন শুধু রূপা আর যারাই ছিল ঘটনাস্থানে। আয়নও আশেপাশে ছিল না। সেদিন বেশ মারামারি হয়েছিল সেই ছেলেটির সাথে। যারার শরীর স্পর্শ করায় সেই ছেলেটিকে পিটিয়ে হসপিটালে ভর্তি করেছিল সেদিন। তাজিন সাফ সাফ বলেছিল কেউ উত্তপ্ত করলে বা ওকে ফলো করলে নজর রাখলে তাকে ইনফর্ম করতে। যারা জানতো এই ছেলেটি 6 মাস ধরে তার পেছনে পড়ে আছে। নানাভাবে সেটা খেয়াল করেছে যারা। তারপরে সেটা পাত্তা না দিয়ে চুপ ছিল। তাজিন গলা ছেড়ে দিল মেয়েটির। পেছনের হাতটা নাচ সরালেও বন্ধন আলগা করে দিল। ছাড়া পেতেই হা করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো যারা। তাজিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে যারার দিকে। ক্রোধ যেন কিছুতেই কমছে না। সেদিনের জঘন্য ঘটনার পরেও মেয়েটি কোন সাহসে ফুল গ্রহণ করে অন্য পুরুষের থেকে। পুনরায় ক্ষিপ্ত হলো তাজিন। যারা হা করণে নিঃশ্বাস নিতেই ঘাড়ে থাপা বসিয়ে কাছে টেনে এনে অধরে অধর মিলিয়ে দিল তাজিন। আকস্মিক এহেন কাজে চমকায় থমকায় যারা। তাজিন যেন তার সমস্ত রাগ ক্ষোভ মেটাতে চাইল মেয়েটির কোমল অধরে। রুক্ষ সংঘর্ষে পিষ্ট করতে লাগলো মেয়েটির অধর। যারা প্রথমে ছটফট করলেও পরবর্তীতে থেমে যায়। চোখ খিচে শুধু অনুভব করে প্রেমিক পুরুষের রাগ অনুরাগ। এভাবে কতক্ষণ পার হলো জানা নেই যারার। দম আটকে আসলো তার। ছটফট করে ওঠে ছোটার জন্য। ক্রোধে বহির্ভূত হয়ে কি করেছে না বুঝলেও যারার ফোপানিতে হুঁশ ফেল তাজিনের। তবুও অনুশোচনার দৃষ্টি হয় না তার। তাজিনের অধর স্পর্শের দৃঢ়তায় লাল থকথকে হয়ে গেছে অধর। বেশ জ্বালাপোড়া করছে অধরে। তাজিন ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে দেখল যারার ব্যথাতুর মুখশ্রী। চোখের পানি মুছে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে গম্ভীর গলায় শুধোয়, ইদানিং বেশ উঠছো তুমি। প্রস্তুত হও, তোমার ডানা ছেড়ে বন্দি করার ব্যবস্থা করছি খুব শীঘ্রই।
আবারও বলছি, নিজের রুমে যা। যার সাথে রেগে আছিস তার সাথে গিয়ে জিদ দেখা, যা। তাহিরা রাগে অভিমানে নিজের রুম ছেড়ে নিশাতের রুমে খাপটি মেরে শুয়ে আছে। নিশাত বারবার বলা সত্ত্বেও তাহিরা নড়ে না। বারবার একই কথা শুনে খেপে যায় তাহিরা। কটমট করে তাকিয়ে বলল, তোর রুমে আছি বলে কি তোর শরীরে ফোসকা পড়ছে, নাকি আমার শরীর থেকে গন্ধ আসে? আর একটা কথা বলবি তো এই রুম ছেড়ে না সোজা বাড়ি থেকে বেরিয়ে যাব। যদি পারিস গিয়ে দেখা, তবু আমার রুমে থেকে যা বোন। তোর ভিলেন বর এসে তোর সাথে সাথে আমার মুন্ডুটাও কেটে ফেলবে। তাহিরা জেদ দেখিয়ে ফের শুয়ে বলল, বিড়বিড় করে আওড়ালো, সর তুই, তোর এখানে কিছু না, এটা আমার শ্বশুর বাড়ি, তাই যেখানে ইচ্ছে আমি সেখানে শোবো। তোর সমস্যা হলে তুই তোর শ্বশুর বাড়ি যা। তোরা ভাই বোন দুটোই এক, কেউ আমার ভালো চাস না। আজকে শুধু নির্দয় পুরুষটি আসুক, তুলে যদি আছাড় না মেরেছি তো আমিও তাহিরা না। বিড়বিড় করে গালি দিতে দিতে ঘুমিয়ে পড়ল তাহিরা। নিশাত ঠোঁট টিপে হেসে বলল, হ্যাঁ, স্বপ্নেই মারিস, বাস্তবে তুলতেও পারবি না, মারতেও পারবি না। ঘড়ির কাঁটা রাত 11টা পেরিয়ে যাচ্ছে। সবে বাড়িতে প্রবেশ করলো তাইসির। রুমে এসে অন্ধকার দেখে ভ্রু কুটি করল, কেননা তাহিরা সবসময় তাইসিরের অপেক্ষা করতে করতেই ঘুমিয়ে যায়। দরুন বাতি আর নেভানো হয় না। সুইচে টিপ দিয়ে লাইট জ্বালিয়ে ললাটের ভাঁজ দ্বিগুণ হলো তাইসিরের। বেডের উপরে নিত্যদিনের মতো টাওয়াল ট্রাউজার রাখা, টেবিলে খাবার ঢেকে রাখা, তবে তাহিরার টিকিটাও নেই কোথাও। তাইসির ঘাড় ঘুরিয়ে দেয়ালে টানানো ঘড়িটার দিকে তাকালো। রাত 12টার ঘরে। এ সময় তাহলে কোথায় গেল তাহিরা? তা তুখোর মস্তিষ্ক যেন ধরে ফেলল মেয়েটির অবস্থান। পুনরায় বেরিয়ে গেল রুম হতে। তাইসির দাঁড়িয়ে আছে নিশাতের কক্ষের বাইরে। এত রাতে প্রাপ্তবয়স্ক বোনের রুমে ঢোকা ভালো দেখায় না। ইতস্তত বোধ করে তাইসির। চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল সে। ভেতরে বেয়াদব বউয়ের সাথে তার বোনও রয়েছে। একবার রুমে নিয়ে যাক, থাপড়িয়ে গাল লাল করে দেবে। সকালে এত বলার পরেও তার কথা অমান্য করে। এর মজা হাড়ে হাড়ে বোঝাবে বেয়াদব বউকে। তাইসির ইতস্তত করে দরজায় হাত ছুঁয়ে টোকা দিতে চাইল। সঙ্গে সঙ্গেই দরজাখানা হাঁ করে খুলে গেল। তাইসিরের ভ্রু কুঁচকে আসে, তার মানে দরজা খোলাই ছিল। তাইসিরের চোখ সরাসরি পড়ল বেডে তন্দ্রায় আচ্ছন্ন তাহিরার দিকে। কোথাও নেই নিশাত। তাইসিরের তীক্ষ্ণ মস্তিষ্ক ঠিকই ধরে ফেলে নিশাত কক্ষে নেই। তাইসির বড় বড় পা ফেলে গিয়ে দাঁড়ালো তাহিরার সামনে। কেমন নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। এই নির্বোধ বউয়ের জন্য যে তার বোন নিজের রুম ছেড়েছে ঢের বুঝতে পারছে সে। তার বুদ্ধিমতী বোনের সাথে থেকেও এক বিন্দু বুদ্ধি শিখতে পারল না বেকুব একটা। তাইসির দুহাতি মেয়েটিকে কোলে তুলে নিজের রুমে ফিরে এসে বেডে শুইয়ে দিয়ে টাওয়াল ট্রাউজার নিয়ে ওয়াশরুমে অগ্রসর হয়। বেশ কিছুক্ষণ পরে একেবারে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে সে। উন্মুক্ত বলিষ্ঠ বুকখানা, পরনে শুধু ট্রাউজার, টাওয়াল গলায় ঝুলিয়ে রাখা, ছোট ছোট চুল থেকে বিন্দু বিন্দু জলকণা চুইয়ে চুইয়ে পড়ছে ঘাড়ে গলায়। তাইসির টাওয়াল রেখে বেডে বসল, ঘাড় ঘুরিয়ে চাইল ঘুমন্ত তাহিরার দিকে। মেয়েটি এতটাই ঘুম কাতুরে তাকে যে এক রুম থেকে অন্য রুমে নিয়ে আসা হলো কিছুই বোধগম্য হয় না তার। তাইসির শান্ত দৃষ্টিতে এক মনে তাকিয়ে রইল। লম্বা খোলা চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে বিছিয়ে আছে বিছানা জুড়ে। ফোলা ফোলা গাল দয় বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ঘুমিয়ে আছে। তাহিরার ঘুমন্ত মুখের এক্সপ্রেশন দেখে হাসি পেল তাইসিরের। হাসলো সামান্য। ফোন নিয়ে একটি ছবিও তুলে রাখলো ঘুমন্ত অর্ধাঙ্গিনীর। ততক্ষণে রাত 1টার ঘরে আটকে আছে। তাইসির খাবার গুছিয়ে কণ্ঠে খাদে নামিয়ে ডাকলো মেয়েটিকে। আরো, এই আরো, দেখি চোখ খুলে তাকাও। কি হলো? চোখ খুলে উঠে বসো, খাবে। এভাবে বেশ কয়েকবার ডাকে তাইসির। তাহিরার কর্ণে অস্পষ্ট পৌঁছায় সেই ডাক, তবে তার ঘুম ভাঙল না। ঘুমের ঘরে বিরক্ত হয়ে মৃদু চেঁচিয়ে উঠল, সব সব তুই সর সর তুই, অসভ্য বেডি, নয়তো তোর ভাইয়ের সাথে তোকেও তুলে আছাড় মারবো। ঘুমের ঘরে নিষাদ মনে করে বলে তাহিরা। আচমকা এহেন কথায় চোখ কপালে তুলে তাইসির। তারপর চক্ষু যুগল বড় বড় করে তাকিয়ে রাগান্বিত স্বরে বলে, কি? তুমি আমাকে আছাড় মারবে? তোমার সাহস তো কম নয় মেয়ে। তোমার ঘুম আমি ছুটিয়ে ফেলবো একদম। আগে ওঠো। মা, মা, তুমি আমাকে নিয়ে যাও। আমি তোমার কাছে যাব। কেউ আমাকে ভালোবাসে না, এই নির্দয় এলিয়েনটাও না। খালি বকাঝকা করে, রাগ দেখায়, অত্যাচার করে। ঘুমের মধ্যে বিড়বিড় করে বলে, গুনগুন করে কান্না শুরু করে দিল তাহিরা। ভরকে গেল তাইসির। মেয়েটি পাগলের মতো এসব কি বলছে? তাইসির ছোট ছোট চোখে তাকিয়ে বলল, আমি এলিয়েন? আমি তোমাকে ভালোবাসি না, অত্যাচার করি। পচা, আপনি ভালোবাসেন না আমায়।
একটুও ভালোবাসেন না, নিশু সাক্ষী। আনমনে বিড়বিড় করে বলে উঠল তাহিরা। হতবিহবল হয়ে গেল তাইসির। ভ্রুকুটি করে গম্ভীর গলায় বলল, কৃপা করিয়া চোখটা খুলুন আপনি ম্যাডাম, নয়তো আপনার বাঁদরামি পিটিয়ে ছুটিয়ে দেব আমি। আপনার সাহস দিন দিন বেড়ে চলেছে। আপনি কোন সাহসে ঘর ছেড়ে অন্য ঘরে গিয়েছেন? কই উঠুন। নড়াচড়া নেই তাহিরার। ঘুমিয়ে গেছে। ফের তাইসির ভ্রুকুচকে তাকিয়ে রইল। এত তাড়াতাড়ি মানুষ কি করে ঘুমিয়ে যেতে পারে? তাইসির নিজের ওপরই বিরক্ত হলো। স্টুপিড মেয়েটা সজাগ ছিল কখন, তবে তাইসির মেয়েটির এসব কথা পাত্তা না দিয়ে আবার ডাকে। বিরক্ত হয়ে অতপর হাত ধরে টেনে বসিয়ে দিল। সে ভালো করে জানে নির্বোধ বালিকা তার রাগ খাবারের সাথে দেখিয়েছে। সে নরম গলায় বলল, আরও দেখি, তাকাও আমার দিকে। ঠিক করে বসো, খাবে। তাহিরা ঘুম চোখে হেরে পড়ে তাইসিরের বুকে। তার উন্মুক্ত পেটে মুখ গুজল মেয়েটা। থমকায় তাইসির। উত্তপ্ত ছড়ায় তার শরীরের প্রতিটি রোমকূপে। তাহিরা তার পেটে মুখ গুজে আদুরে গলায় বলল, খাইয়ে দিন। তাইসির কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। অতপর দুম করে শ্বাস ফেলল। মেয়েটি মনে হচ্ছে আজ তাকে মেরেই ফেলবে। বিনা বাক্যে খাইয়ে দিতে লাগলো তাইসির। বাচ্চাদের মতো ছোট ছোট লোকমা টুপ টুপ করে গিলে খাচ্ছে তাহিরা। চোখের পাতা বন্ধ তার। ঘুম একেবারে দখল করে রেখেছে তাকে। তাহিরাকে এই মুহূর্তে একদম আদরি বিড়াল ছানার ন্যায় লাগছে তাইসিরের কাছে। মেয়েটা পারেও। সিরিয়াসলি কেউ এভাবে খেতে পারে? কয়েক লোকমা খাবার পরে মুখ ফিরিয়ে নিল তাহিরা। ঘুমে টলে পড়ে বারবার। তাইসির আর জোর করে না, পানি খাইয়ে শুইয়ে দিল। মেয়েটির সাথে সাথে নিজের খাওয়াও শেষ করেছে সে। তাহিরার মুখ ধুইয়ে দিতে গিয়ে হাত থেমে গেল তাইসিরের। মেয়েটির মসৃণ অশ্রু যুগলে তাকিয়ে নেশা চড়ে গেল। শুকনো ঢোক গেল তাইসির। দ্রুত মুখ মুছে হাত সরিয়ে নিল সে। উন্মুক্ত শরীরে এসির মধ্যে ঠান্ডা অনুভব করছে তাইসির। তাই টি শার্ট আনার উদ্দেশ্যে উঠতে চাইল। দাঁড়ানোর পূর্বেই হাতের কবজিতে টান অনুভব করে। ঘাড় ঘুরিয়ে চাইল সে। তাহিরা ঘুমের মধ্যে তার হাত শক্ত করে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়েছে। তাইসির মেয়েটির ঘুম ভাঙালো না, বরং চুপচাপ শুয়ে পড়ল পাশে। সারাদিনের ক্লান্তি জেকে বসেছে সমস্ত শরীরে। সুবাসিত ঘ্রাণ নাকে আসতেই মাতোয়ারা করল তাহিরাকে। সেই সুঘ্রাণ নেশার মতো ঘায়াল করে তাকে। ফলশ্রুতি সেই ঘ্রাণে ঘুমের ঘোরে করে ফেলে ভয়ঙ্কর কাণ্ড। ঘুমের মধ্যে হাত পা তুলে আষ্টপৃষ্টে জড়িয়ে ধরে গলায় মুখ গুজল তাইসিরের। পারফিউমের করা স্মেল মেয়েটিকে বশীভূত করে। ফলস্বরূপ ঘুমের ঘোরে কামড়ে দিল সেখানে। পরপর দুটি কামড় বসালো তাইসিরের থুতনির নিচ বরাবর গলার ভাঁজে উঁচু স্থানে। চোখ খিচে ফেলল তাইসির। মুখ থেকে টুর শব্দটিও বের করল না তার। তবে মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যায় কামড়ের দৃঢ়তা ছিল বেশ। তাহিরা দু হাতে তার গলা জড়িয়ে সম্পূর্ণ নাক মুখ ঠোঁট ডুবিয়ে রেখেছে কণ্ঠনালীর মাঝে। পারফিউমের কড়া সুঘ্রাণটুকু টেনে নিতে চাইল নিজের মধ্যে। ঘুমের ঘরে নিভু নিভু কণ্ঠে জানালো, এত মিষ্টি ঘ্রাণ, খেয়ে ফেলতে ইচ্ছে করছে, খাওয়া যায় না কেন? তাহিরা থেকে অপ্রত্যাশিত এহেন কথা শুনে কাশি উঠে গেল তাইসির হতবিহবল চিত্তে তাকিয়ে। তাইসিরের অবস্থা যখন নাজেহাল প্রায়। ঘন ঘন ওঠানামা করছে গলার অ্যাডামস অ্যাপেলটি। প্রিয়সীর সংস্পর্শে এসে নিয়ন্ত্রণ হারায় তাইসির। শক্তপোক্ত দেহটি ভেঙে আসতে চাইল তার। সে কণ্ঠস্বরে অসহায়ত্ব ঢেলে শুধোয়, ডোন্ট ডু দিস সুইটহার্ট। হয় হুশে আসো, নয়তো ঘুমিয়ে যাও প্লিজ। তাহিরার কি সেই হুঁশ আছে যে শুনবে? সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে সেভাবেই। তাহিরার উষ্ণ নিঃশ্বাস আশ্রে পড়ছে তাইসিরের গলায় ঘাড়ে। গালে পুরুষালী চাহিদার উত্তাপ ছড়িয়ে পড়ল তার রন্ধে রন্ধে। তাইসির শুকনো ঢোক গিল। বারবার ওঠানামা করছে অ্যাডামস অ্যাপেলটা। ক্রমশই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে সে। শিরশির করছে শক্তপোক্ত দেহখানা। পোক্ত হাতে এক প্রকার খামচে ধরে তাহিরার কাঁধ। নিজের থেকে সরিয়ে দিতে দিতে নিভু নিভু কণ্ঠস্বরে বলল, প্লিজ সুইটহার্ট, দূরে সরে যাও, নয়তো অঘটন ঘটিয়ে ফেলবো যে কোনো মুহূর্তে। তাহিরা শক্ত হাতে জড়িয়ে আছে তাইসিরকে। ঘুমে অচেতন লেপ্টে রয়েছে তার বুকের সাথে। মেয়েটি জানলই না সে দূরে সরে যেতে চেয়ে কতটা কাছে চলে এসেছে তার অগ্নিপুরুষের। যেই মেয়ে তাইসিরকে দেখলেই গুটিয়ে যায়, পালাই পালাই করে, সে নিজেই উত্তপ্ত করে তুলেছে ছেলেটিকে। তাইসির চেয়েও সরাতে পারে না মেয়েটিকে। মেয়েটি যে তাকে আজ নাকানি চুবানি খাইয়ে ছাড়বে ঢের বুঝতে পারছে সে। তাইসির অসহায় চোখে তাকিয়ে রইল প্রেয়সীর পানে। আদরি যখন করতে দেবে না, উস্কে
রেখে দেওয়ার মানে কি? তাকে সিরিয়াস করে দেখো কি সুন্দর ঘুমোচ্ছে। তাইসির চাইলে ডুবে যেতে পারে মেয়েটির মাঝে, তবে একই ভুল দ্বিতীয়বার করবে না। সে কষ্ট দেবে না তার ভীতু ফুলকে। আস্তে আস্তে ভালোবাসার যাতা করে পিষে মারবে মেয়েটিকে, অনুভব করাবে তার ভালোবাসা। তাইসির নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টায় ঘন ঘন নিঃশ্বাস ফেলে। তার কর্ণ স্পর্শ করে তাহিরার কণ্ঠস্বর। ঘুমের মধ্যে বিড়বিড় করে কিছু একটা বলছে। তাইসির নিজের কান এগিয়ে দিয়ে মেয়েটির মুখের কাছে বোঝার চেষ্টা করছে তাহিরা বিড়বিড় করে কি বলছে। তার কর্ণে ভেসে আসছে অস্পষ্ট কিছু শব্দ। কোথাও যাব না আমি, কোথাও যাব না মা, তোমাকে ছাড়া যাব না আমি। দিগন্তে স্পর্শ করে আর একটি নতুন দিনের সূচনা। প্রতিদিনের ন্যায় মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আজানের ধ্বনিতে ঘুম ভেঙে গেল তাহিরার। মসৃণ ত্বকে সুরসুর অনুভব হয়। তাহিরা চোখ বুজেই অনুভব করার চেষ্টা করে পরিচিত সুঘ্রাণে। চট করে চোখ মেলে চাইল। তাইসিরের উন্মুক্ত বুকে মুখ ডুবিয়ে আছে সে। থমকালো তাহিরা। একে অপরকে আস্তে পিষ্টে পেঁচিয়ে রয়েছে তারা। বিস্ময়ে চোখ কপালে তোলে তাহিরা। সে তো নিশাতের রুমে ঘুমিয়েছিল, তাহলে এখানে কি করে আসলো? উফ জান, এত নড়াচড়া করো কেন? সারা রাত ঘুমাতে দাওনি? চুপচাপ শুয়ে থাকো, ঘুমাতে দাও আমাকে। ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে তাইসির। তাহিরার চক্ষুদয়ের বিস্ময়তা বৃদ্ধি পায়। সে ঘুমোতে দেয়নি মানে কি? নিজের বন্ধন থেকে তাইসিরকে সরিয়ে দিতে চেয়ে তাহিরা বলে, সরুন, ছাড়ুন আমায়। আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? শেষের কথাটা কিছুটা অভিমানী সুরে বলে তাহিরা। চোখ মেলে সরু চোখে তাকায় তাইসির। সারা রাত জ্বালিয়ে এখন সরুন। সে মেয়েটিকে আরো কাছে টেনে নিয়ে মেয়েটির ঘাড়ের কাছের চুলগুলো সরিয়ে ঘাড়ে মুখ গুজল। দৃশ্যমান কেঁপে উঠল তাহিরা। হৃৎপিণ্ডের কোনায় কোনায় শিহরণ খেলে গেল তার। তাইসির স্পষ্ট অনুভব করে সেই কম্পন। বাঁকা হাসি সে। রাতে অনেক জ্বালিয়েছে মেয়েটি তাকে। তাইসির টুকরো টুকরো উষ্ণ চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে মেয়েটির গ্রীবাদেশ। তাইসিরের এহেন স্পর্শে ঝংকার দিয়ে উঠে মেয়েটির তনুমন। স্পন্দন প্রক্রিয়া ঝড়ের বেগে ছুটে চলেছে তার। কাপা কাপা গলায় অস্পষ্ট স্বরে বলে, কি করছেন? ছাড়ুন প্লিজ। বাধ্য ছেলের ন্যায় কথাটি শুনল তাইসির। মেয়েটিকে না ছাইলেও মুখ উঠিয়ে নেয় মেয়েটির গ্রীবাদেশ হতে। ছেড়ে দিয়েছি দেখি তো এখনো অক্ষত রয়েছ। রাতে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলে, আমি পড়লে তোমার শরীরের 1 ইঞ্চি স্থান অক্ষত থাকতো না। ভালোবাসার ব্যথায় জর্জরিত করে ফেলতাম তোমার এই ছোট্ট দেহখানা। আমার ছানাপোনারাও এতক্ষণে বসত বাড়ি করতো এই ছোট্ট উদরে। আকস্মিক এহেন কথায় বেশ লজ্জা পেল তাহিরা। আকাশ সমান অস্বস্তি নিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছে। সন্দেহের চোখে তাকিয়ে মিয়ে যাওয়া কণ্ঠে বলে ওঠে, রাতে কি নেশা টেশা করে এসেছিল? সকাল সকাল ভুলভাল বকছেন। তাইসির নিজের পুরুষালী খসখসে শুষ্ক ওষ্ঠদ্বয় ঢাবিয়ে দিল মেয়েটির মসৃণ গালদয়ে। ফের কেঁপে উঠল তাহিরা। চোখ খিচে ফেলে সে। তাইসির এপাশ ওপাশ করে দুগালে গভীরভাবে চুমু খেয়ে মেয়েটির কানের কাছে মুখ এগিয়ে দিয়ে হাসকি স্বরে ফিসফিস করে বলে, আমার নেশা তো তুমি সুইটহার্ট। তোমাকে দেখলেই নেশা চড়ে যায়। ইচ্ছে করে একেবারে কোমড়ে কোমড়ে খেয়ে ফেলি। তোমার এই রসালো গাল, গোলাপি ঠোঁট, উফ জান, আনকন্ট্রোল হয়ে যাচ্ছি। ব্যাড ফিল পাচ্ছে। হবে নাকি সামথিং সামথিং? চলো না জান, সকল কিছু মিছু টেস্ট করি। লজ্জায় কুকড়ে গেল তাহিরা। কান গরম হয়ে গেল তার। সকাল সকাল মাটি ফাঁক করে সেখানে ঢুকে যেতে ইচ্ছে করলো তার। ওকে লজ্জা পেতে দেখে ক্রূর হাসলো তাইসির। তাহিরার বন্ধ চোখের পাতা মৃদু কাছে। তাইসির ওষ্ঠদয় ছুঁয়ে দিল সেই কম্পিত চোখের পাতায়। তাহিরা থরথরিয়ে কাঁপছে। তাইসিরের নেশাতুর কণ্ঠস্বর, আদুরি এহেন স্পর্শ শরীর ভেঙে আসতে চাইল। তাইসির পুনরায় ফিসফিস করে বলে, লুক এট মি সুইটহার্ট। তাহিরা ডাগর ডাগর আঁখি মেলে টিপ টিপ করে চাইল। তাইসির নিজের গলায় তাহিরার দেয়া কামড়ের দাগ দেখিয়ে বলল, দেখেছেন রাতে আমাকে একা পেয়ে কিভাবে গিলে খেয়ে ফেলতে চেয়েছিলেন? নেহাত আমি ভদ্র ছেলে তাই বেঁচে গেলেন, নয়তো। ফর্সা ত্বকে দন্তের চিহ্ন লাল হয়ে স্পষ্ট ফুটে রয়েছে। তাহিরা চক্ষু যুগল বড় বড় করে দেখতে লাগলো সেই চিহ্ন। সে কামড় দিয়েছে, অসম্ভব। সাথে সাথে নাকচ করে দৃঢ় কণ্ঠে বলে, মিথ্যা কথা, শুধু শুধু মিথ্যা অপবাদ দিচ্ছেন আপনি। আমি এমনটা করতেই পারি না, অসম্ভব। তাইসির ফোন বের করে একটা ভিডিও চালু করে দিল। তাহিরার নিজের কাণ্ড দেখে লজ্জায় কুকড়ে গেল। নিজের চোখে না দেখলে বিশ্বাসই হতো না সে এই কাণ্ড ঘটিয়েছে। তাহিরা অনুভব করছে তার কান দিয়ে গরম ধোঁয়া উঠছে। ইস কি লজ্জা! নিজের লজ্জা ধামাচাপা দিতে কম্পিত হাত তাইসিরের উন্মুক্ত বুকে রেখে দুহাতে ঠেলে সরিয়ে দিতে দিতে বলল, সরুন, সালাতের সময় হয়ে আসছে।
তাইসির মেয়েটির নাজুক হাতখানা নিজের বক্ষের সঙ্গে চেপে ধরল। তাইসিরের উন্মুক্ত বুকের লোম হাতে স্পর্শ হতেই শিউরে উঠল তাহিরা। তাইসির ভারীক্ষী গলায় শোধায়, ওকে, ছেড়ে দেব। আগে একটা মর্নিং চুমু খেতে দাও। তোমার ওই রসালো ঠোঁটের চুমুর অভাবে শরীরের ভিটামিন ক্যালসিয়াম ফল্ট হয়ে শুকিয়ে যাচ্ছে। আপনি দিন দিন নির্লজ্জের চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছেন। আপনি তো এমন ছিলেন না। অবাক হয়ে বলে ওঠে তাহিরা। লজ্জা আমার কোনো কালেই ছিল না জান, আর বউয়ের কাছে লজ্জা পেতে নেই, নিজেরই লস। কাছে শুধু ছটপট একখানা চুমু খাই। লজ্জায় রক্তিম আভাল ছড়িয়ে পড়ল মেয়েটির গোটা তনুতে। তাইসিরের হাত থেকে বাঁচতেই অসহায় চোখে তাকিয়ে মিনমিনে গলায় বলে, নামাজের সময় চলে যাচ্ছে, প্লিজ সরুন। স্বামীর আহ্বানে সাড়া না দিলে আল্লাহ লানত নামে যান। আসো দুজনে মিলে সুন্নত পালন করি। ঝোলবিহীন শুকনো চুমু খাবো, প্রমিস। তাহিরা বেক্কেল বনে যায়। ঝোলবিহীন শুকনো চুমুটা আবার কি? তাইসির এক বিন্দু সময়ও ব্যয় করে না। মেয়েটির মসৃণ দু গালদয় তার দু হাতের আঁচলায় ধরে অষ্টদয় ছুঁয়ে দিল মেয়েটির অষ্টদয়ে এবং মিনিটের মধ্যেই ছেড়ে দেয়। তাইসিরের হাতের বাঁধন শীতল হতেই তাহিরা ছুট লাগায় ওয়াশরুমে। সকাল 8টার ঘরে মির্জাবাড়ির সকলেই রয়েছেন ডাইনিং টেবিলে। তাজিন একটি প্লাস্টিকের ছুরি দ্বারা রুটিতে জ্যাম জেলি মাখিয়ে হা করে মুখে তুলতে গিয়েও থেমে গেল। তার চক্ষুদয় আটকে গেল তাইসিরের গলায়। চোখ বড় বড় করে তাকিয়ে রইল সেথায়। তাইসিরের গলার চিহ্ন দেখিয়ে দুষ্ট স্বরে হেসে বলে ওঠে, এটা কিসের দাগ ব্রো? বউয়ের দেয়া লাভ বাইট। তাইসির খাবার খেতে খেতে খুবই স্বাভাবিক গলায় বলে কথাখানা। তাহিরা শুকনো রুটি খেয়ে মাত্র পানি মুখে নিয়েছিল। তাইসিরের এর নির্লজ্জ মার্কা কথা শুনে কাশি উঠে গেল। পানি মস্তকে উঠে গেছে। কাশতে কাশতে অবস্থা খারাপ হয়ে গেল মেয়েটির। নিশাত, তাবিয়া জাকি, সাবিনা মির্জা, নয়না সহ সবাই ব্যস্ত হয়ে পড়ল তাহিরাকে নিয়ে। কামরুজ্জামান মির্জা কটমট করে তাকালো ছেলের দিকে। এই ছেলে ঠিক কার মতো হয়েছে? তার পুরো ফ্যামিলির মধ্যে কেউ নেই এই ছেলের মতো। অসভ্য। তাজির মিটমিট করে হাসে। বেচারি ভাবি। তাইসির একদম স্বাভাবিক, এক মনে খেয়ে চলেছে। অনেকক্ষণ লাগলো তাহিরা ঠিক হতে। তাহিরা মাথাখানা গলার ভাঁজে ঢুকিয়ে বসলো। লজ্জায় মুখ লুকানোর জায়গা পেল না বেচারি। তাইসির ঠিক কতটা ঠোঁট কাটা বেচারি হাড়ে হাড়ে টের পাচ্ছে। তাবিয়া চাকি বিরক্ত হয় ছেলের কাণ্ডে। তাজিন মাথাখানা ঝুঁকায় ভাইয়ের দিকে, নিচু স্বরে বলে ওঠে, এসব স্পষ্ট নিয়ে আমার মতো সিঙ্গেল মানুষের সামনে ঘুরতে নেই ব্রো। ভিতরের ঘুমন্ত প্রেম টকবক করে ওঠে, নিয়ত খারাপ হয়। তাই যতদিন না বিয়ে করছি ততদিন একটু ঢেকে ঢুকে চলো প্লিজ, আনকন্ট্রোল লাগে। তাইসির চোখ ছোট ছোট করে তাকালো। তাজিন বোকা বোকা হাসে। রুটি ছিঁড়তে ছিঁড়তে তাজিন মায়ের উদ্দেশ্য করে বলে, মম, আমি বিয়ে করব, আমাকে বিয়ে করিয়ে দাও। এসব অত্যাচার আর নেওয়া যায় না। আমার বউ চাই, বউ এনে দাও। চোখ ছানা বড়া করে তাকিয়ে রইল সবাই। এমন ছেলে দু একটি ঘরে থাকলে আর কি চাই? কামরুজ্জামান মির্জা চোখ মুখ কুঁচকে তাকিয়ে রইল। ইচ্ছে করছে চটকে লাল করে দিতে বেয়াদব দুটোকে। তাহিরা চোখ কপালে তোলে। কত ভদ্র ভেবেছিল তাজিনকে, কিন্তু দিন শেষে সেই ভাইয়ের মতোই বেরোলো। আই এম সিরিয়াস মম। পরীক্ষা শেষ হওয়ার 2 দিনের মধ্যে আমি বিয়ে করতে চাই, তোমরা ব্যবস্থা করো। তাবিয়া জাকির কথা শেষ করার পূর্বেই তাজিন গম্ভীর গলায় শুধায়, একটি বছর সামলে নিব আমি। আমার ওকে চাই। এনে না দিলে একা একাই বিয়ে করে বউ নিয়ে হাজির হব বলে দিলাম। মধ্যবয়স্ক 3 ভাই থতমত মুখে একে অপরের দিকে তাকালো। তারা পারছে না খাবার রেখে উঠে যেতে। ছেলেদের জন্য কবে জানি হার্ট অ্যাটাক করে ফেলে তারা। তাবিয়া জাকি চিন্তিত হলেন তাজিন মজা করছে না, সে বুঝতে পারছে। এত তাড়াতাড়ি কিভাবে কি করবেন বুঝতে পারছেন না। খাবার শেষ করে রেডি হও, কোচিংয়ে ভর্তি করাতে যাব। অনাকাঙ্ক্ষিত এহেন কথায় চমকায় তাহিরা। কম্পিত চিত্তে তাকিয়ে বলল, কোথায় যাব? কোচিং সেন্টারে। খুবই শান্ত গলায় বলল তাইসির। কামরুজ্জামান মির্জা অবাক হয়ে বলেন, কাল না বললে ওর হিসার কাজ চলছে, নিয়ে যাবে। হঠাৎ মত পরিবর্তন? আগামীকাল আমি সিঙ্গাপুর যাচ্ছি, ইম্পর্টেন্ট কাজ আছে। কিছুদিন থাকুক এখানে, ততদিনে ওর পরীক্ষা শেষ হবে। পরীক্ষার পরে নিয়ে যাব। আমার অনুপস্থিতিতে তোমরা পারবে না ওর দায়িত্ব নিতে? তুমি নিশ্চিন্তে থাকো, আমরা আছি, ওর কোনো অসুবিধা হবে না। তাইসিরের এহেন সিদ্ধান্তে খুশিতে চকচক করে উঠল তাহিরার চক্ষুদয়। এই প্রথম নির্দয় মানুষটির কথা তার কাছে মধুর মতো লাগলো। তাহিরার আনন্দে ইচ্ছে করছে একটু লুঙ্গি ডান্স দিতে। তাকে আর যেতে হবে না দেশ ছেড়ে। তাইসির তাকিয়ে দেখল প্রিয়সীর হাস্যোজ্জ্বল মুখশ্রী। গতকাল রাতেই এই ডিসিশন নিয়েছিল।
তাহিরা যেহেতু প্রস্তুত নয়, তাই সে চায় মেয়েটিকে আরেকটু সময় দিতে। তাছাড়া তার সিঙ্গাপুরে গুরুত্বপূর্ণ কিছু কাজও রয়েছে, তাকে যেতে হবে সেখানে। স্বনামধন্য একটি কোচিং সেন্টার, তাসিরের এক বন্ধু রয়েছে এটার দায়িত্বে। নিহাদ আর তাহিরাকে ভর্তি করানো হলো সেখানে। তাসিরের বন্ধু জোভান তাহিরাকে দেখিয়ে বলল, নিশাদকে তো চিনলাম, এই মেয়েটাকে তো চিনলাম না। এটা কে দোস্ত? তোর ভাবি। জোভান অবাক হয়ে বোরখা পরে হিজাব পরা তাহিরাকে দেখল, বিস্ময় প্রকাশ করে বলল, কি এত সরু পিচ্ছি তোর বউ? লজ্জা পেল তাহিরা। তাইসির দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলে, বুড়ো হয়ে যায়নি আমি, মাত্র 30 years old। খবরদার ভাবি বলে আলাপ জমাতে আসবি না, চোখ গেলে রেখে দিব। মেরে হলো মায়ের জাত, তাই ওকে মায়ের নজরে দেখবি। তাহিরা বড় বড় চোখ করে তাকালো নিজের দিকে। তাকে মা ডাকবে? কোন দিক থেকে তাকে মায়ের মতো লাগে? তাও বুড়ো দামড়া ছেলের মা। জোবান হাসে। আমার ঘাড়ে কয়টা মাথা আছে যে আপনার কথা অমান্য করবে বস? ওর গ্যাপ আছে, যেটা ফোনে বলেছিলাম তোর সাথে। ওদের আলাদা খেয়াল রাখবি, রেজাল্ট ভালো হওয়া চাই। ইনশাল্লাহ ভরসা রাখবো। ওদের সুবিধার জন্য আমি তোদের পরিচিত একজনকে সিলেক্ট করছি। তাইসির কপাল কুঁচকে বলে, আমাদের পরিচিত কে? ঠিক তখনই কক্ষে প্রবেশ করে নতুন শিক্ষক। জোবান বলে ওঠে, ওই তো ডাকার আগেই চলে এসেছে। ম্যাথে দুর্দান্ত, তাই ওর কাছে ম্যাথ করুক, বাকিটা আমি দেখব। ম্যাথের টিচারকে দেখেই চমকে ওঠে নিশাদ। বিস্ময়ে চোটে চোয়াল হা হয়ে গেল মেয়েটির। এই ব্যক্তির তাঁতের টিচার, সে কি সত্যি দেখছে? ব্ল্যাক প্যান্টের সঙ্গে ধূসর রঙের একখানা শার্ট ইন করে পরা, ঘাড় পর্যন্ত চুলগুলো একদম পরিপাটি। সাইফ দাঁড়িয়ে তাদের সামনে। নিশাদ হা করে তাকিয়ে রইল। এমন নয় যে সাইফ দেখতে খারাপ কিংবা আনস্মার্ট, সে যথেষ্ট স্মার্ট, লম্বাটে বলিষ্ঠ একটি সুদর্শন সুপুরুষ। তবে ফর্মাল লুকে খুব কম দেখা যায় তাকে, খুবই সাদামাটা চলন তার। নিশাদ এক মনে তাকিয়ে রইল সাইফের দিকে। বেচারি চোখ সরাতে পারছে না। যদিও মাসখানেক আগে সাইফ জানিয়েছিল কোচিং সেন্টারে জবের কথা। ভার্সিটির এক অধ্যাপক দিয়েছেন তাকে এই দায়িত্ব। তবে ঠিক কোন সেন্টারে জব করে সেটা জানা হয়নি কখনো। আজকে হঠাৎ এখানে দেখে চমকে গেল নিশাদ। সাইফকে টিচার হিসেবে দেখে তাহিরা বড় বড় চক্ষু যুগল করে তাকালো নিশাদের দিকে। জোবান সাইফকে বলল, সাইফ, এই দুজনের গ্যাপ আছে অনেক। যেহেতু ওদের হাতে বেশি সময় নেই, তাই একটু স্পেশালভাবে পড়াতে হবে তোমাকে। পারবে না পড়াতে? সাইফ তাকালো নিশাতের দিকে। মেয়েটি বড় বড় চক্ষু দয় করে তার দিকেই তাকিয়ে সে নিশাতের থেকে চোখ সরিয়ে গম্ভীর গলায় বলল, প্রবলেম নেই, পারবো। তাইসিরের সাথে হাত মিলিয়ে সালাম দিল সাইফ। আগে থেকেই পরিচিত তারা, কথাও হয়েছে টুকটাক। তাইসির সালামের জবাব দিয়ে গম্ভীর গলায় বলল, ভালোই হলো তুমি এখানে আছো। ওদের যেন কোনো অসুবিধা না হয় খেয়াল রেখো। নিশাদ ম্যাথে একটু দুর্বল, ওর দিকে বেশি নজর রেখো। নিশাত লজ্জা পেল। তার ভাই তার মান সম্মান একেবারে খেয়ে ফেলল। কথা বলাটা কি খুব জরুরি ছিল? কি লজ্জা পেল স্বামীর সামনে। সাইফ ছোট ছোট চোখে তাকায় মেয়েটির দিকে। কিছুদিন আগেও এক্সাম প্রিপারেশন নিয়ে জিজ্ঞেস করেছিল সে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তাকে জানাতে বলেছে। নিশাত বলেছে সব ঠিকঠাক পারে সে। সাইফের সঙ্গে চোখাচোখি হতেই চোখ নামিয়ে নিল নিশাত। সাইফ তাইসিরকে বলে, আজকে তো কোচিং টাইম শেষ, কাল থেকে আসুক। আর আপনার বোন যেহেতু গণিতে কাঁচা, আপনি চাইলে সকালের ব্যাচে প্রাইভেটভাবে কিছুক্ষণ দেখাতে পারি তাকে, তাহলে হয়তো কম সময়ের মধ্যে গ্যাপটি কাটিয়ে উঠতে পারত। তাইসির ভাবল কিছু, তারপর বলল, আলাদাভাবে যখন পড়ার কথা বললে, তবে বাসায় গিয়ে ওদের দুজনকে পড়িয়ে আসতে পারবে? বাসার বাইরের কাউকে অ্যালাউ করবো না দেখি কাউকে রাখিনি এতদিন। যেহেতু তুমি পরিচিত আছো, প্রবলেম নেই আমার। সময় হবে তোমার, পড়াতে পারবে? সাইফের মুখে চিন্তার রেখা দেখা দিল। অতঃপর সে শুধালো, বাসায় গিয়ে পড়াতে হলে সকাল 7টা থেকে 8টার মধ্যে, নয়তো রাত 8টার পরে পড়াতে হবে। এর মধ্যে আর সময় নেই আমার, কেননা কোচিং সেন্টার থেকে বেরিয়ে ক্যাফেতে যেতে হয়। মাঝে মাঝে সাইফকে দেখে নিশাদ খুবই অবাক হয়। এত পরিশ্রম কিভাবে করে এই ছেলে? তাইসির কিছু বলার আগে নিশাদ তড়িঘড়ি করে বলে উঠল, কোনো দরকার নেই আদুক। কথা শেষ করার পূর্বেই থেমে গেল নিশাদ। সাইফের কঠোর দৃষ্টি দেখে ভয় পেয়ে চুপসে গেল মেয়েটি। আশ্চর্য, ছেলেটি তাকে চোখ রাঙালো। সে তো সাইফের ভালোর জন্যই কথাখানা বলেছিল। ভালো মানুষের দাম নেই। তাইসির ভারী গলায় শোধায়, সকালে ওদের কলেজ, তোমার ক্লাস, তখন পড়াটা বেশ তাড়াহুড়া কষ্টের হয়ে যায়। তার থেকে বরং রাতেই পড়ো।
তাড়া থাকবে না কারো, রিল্যাক্স মুডে পড়াতে পারবে। সাইফ সম্মতি দিল তাইসিরের কথায়। প্রতিদিন রাত 8টায় ক্যাফে থেকে বেরিয়ে আগামীকাল থেকে ওদের পড়াতে যাবে, কথা ফাইনাল হলো। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর যদিও সাইফের জন্য খুবই কষ্টকর, তবুও নিজের স্ত্রীর জন্য এতটুকু তো করতেই হবে। মেয়েটি খুব পড়াচোর, ঢের ভালো জানে সে। কেউ বারবার ফোন দিচ্ছে তাইসিরের ফোনে। তাইসির বাহিরের দিকে অগ্রসর হয়ে তাহিরাদের বলে, তোমরা একটু দাঁড়াও, 2 মিনিটের মধ্যে আসছি। জুফান বিদায় নিয়ে চলে গেল তার ক্লাসে। তাহিরা স্বামী স্ত্রীর মধ্যে থাকতে চাইল না, তাই কক্ষ ছেড়ে বেরিয়ে গেল। তাহিরাকে বেরিয়ে যেতে দেখে নিশাতও তড়িঘড়ি করে পিছু নিল, তবে সফল হলো না মেয়েটির পরিকল্পনা। সাইফ আটকে দিল মেয়েটিকে। মেয়েটির পিঠ দেয়ালে ঠেকিয়ে ঠেসে ধরল সে। আকস্মিক এহেন কাণ্ডে ঘাবড়ে গেল নিশাত। ভীত চোখে চাইল সাইফের দিকে। সাইফের দৃষ্টি দেখে বোঝা যাচ্ছে না রেগে আছে নাকি নেই। গম্ভীর মুখে তাকিয়ে রয়েছে। নিশাত ভীত গলায় বলে, কি করছেন? দাদাভাই এসে পড়বে। সাইফ পাত্তা দিল না মেয়েটির কথা, ভারী গলায় শোধায়, সারাদিন বাসায় বসে কি করো? পরশু কি বলেছিলে সব পড়া কমপ্লিট? মিথ্যে কথা বলার কারণ? আমতা করে নিশাত কাঁদো কাঁদো মুখে বলল, শুধু একটু ম্যাথে কাঁচা, সত্যি বলছি, ছাড়ুন প্লিজ। নিশাত ছোটার জন্য ছটফট করতেই ক্রুদ্ধ হয় সাইফ। মেয়েটি আর আগের মতো তার জন্য পাগলামি করে না, বারবার ফোন করে জ্বালায় না কেন, যেটা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছে সাইফ। বিষয়টি বেশ পোড়ায় তাকে। এতদিন পরে একটু কাছে আসায় মেয়েটি এহেন ছটফটানি রাগান্বিত করে তুলল তাকে। সাইফ মেয়েটির বাহু চেপে শক্তভাবে ঠেসে ধরে হিসিয়ে বলে, কেন? আমি ছুঁয়েছি বলে জ্বালাপোড়া করছে? ধরলেই ছাড়ুন ছাড়ুন করো, ঠিকমতো কথাও বলো না আমার সাথে, অথচ সারাদিন অ্যাক্টিভ থাকো ফোনে। আমাকে ভালো লাগে না এখন আর, নাকি অন্য কাউকে মনে ধরেছে? আনসার মি ড্যাম ইট। চক্ষুদয় বড় বড় করে তাকালো নিশাত। সাইফ হঠাৎ রেগে গেল কেন বুঝলো না মেয়েটা। শক্তপোক্ত হাতের চাপে ব্যথায় কুকড়ে উঠল সে, তবুও মুখ থেকে টুটা শব্দ করল না। অবাক হয়ে শুধালো, পাগলের মতো কি আবল তাবল বকছেন? কাকে মনে ধরবে? আমি পাগল তাই আবল তাবল বকি, আর এর জন্য দায়ী তুমি। এবার বলো, সারাদিন অনলাইনে অ্যাক্টিভ থেকে কি করো? কার সাথে কথা বলো? আমার সাথে তো সারাদিনে 2 ঘন্টাও কথা বলো না, তাহলে ফোনে কি করো? তিরিক্ষি মেজাজে একইভাবে উত্তর দিল সাইফ। নিশাতের কেন যেন ভালো লাগে এই অধিকারবোধ, শাসন। নিশাত মজা করে বলে উঠল, নতুন বয়ফ্রেন্ড পেয়েছি, তার সাথে প্রেমের কথা বলি। ইস, কি সুন্দর রোমান্টিক কথা বলে আপনার ঠিক। ব্যাস, বাকিটা আর বলা হলো না মেয়েটির। সাইফকে দেখে মুখের বুলি আটকে গেল দলা পাকিয়ে। সাইফ মেয়েটির থুতনি চেপে ধরে, বেশ দৃঢ়ভাবে চেপে ধরে ক্রুদ্ধ হয়ে বলল, খবরদার জান, এই কথা মনে তো দূরের কথা, ভুলেও মুখে উচ্চারণ করো না। আমাকে খুন করলে তো আপনার জেল হবে। সাইফ মেয়েটিকে আরো শক্ত করে চেপে ধরে বলে, একদম খুন করে ফেলবো তোমায়। হোক জেল কেন, প্রয়োজনে ফাঁসির দড়িও গলায় ঝোলাতে রাজি, তবু তোমাকে অন্য কারো হতে দেব না। তুমি আমার, শুধু শুধু আমার হয়েই থাকতে হবে তোমাকে। নিশাত চোখে পানি নিয়েও হেসে ফেলল। ততক্ষণে সাইফের হাতের বাঁধন শীতল হয়ে আসে। নিশাত 2 হাতে জড়িয়ে ধরল সাইফকে, মাথা রাখলো ছেলেটির বুকে, ঋণে গলায় বলল, অন্য কোনো পুরুষকে ভালো লাগার আগে মরণ হোক আমার, আমি শুধু আপনাকে ভালোবাসি এবং মৃত্যু পর্যন্ত আপনাকে ভালোবেসে যাব। থামল নিশাত, পুনরায় বলে উঠল, আপনি সারাদিন এত পরিশ্রম করেন, কাজে ব্যস্ত থাকেন, তাই তো যখন তখন ফোন দিয়ে বিরক্ত করতে চাই না। তাছাড়াও সময় কাটে না দেখে তাহুকে নিয়ে ইউটিউবে মুভি দেখি। বিশ্বাস না হলে তাহুকে জিজ্ঞেস করুন। নরম হয়ে আসে সাইফ, কণ্ঠ খাদে নামিয়ে গভীর গলায় বলে, আমার শত কষ্ট, শত পরিশ্রম আপনার সান্নিধ্য পেলেই মিটে যায়, এটা আপনি বোঝেন না? আপনার স্বামীর তো আর আপনার বাবার মতো অঢেল সম্পদ নেই, তাই সুখের সন্ধানে ছুটতে হয় তাকে। আর একটা কথা, আমি যতই ব্যস্ত থাকি না কেন, আপনার জন্য যথেষ্ট সময় বরাদ্দ থাকে। কথা বলতে হলে না সময়ের প্রয়োজন পড়ে না, ইচ্ছেটাই যথেষ্ট। আর আজকে থেকে আপনার ফোনে মুভি টুভি সব দেখা বন্ধ। সারাদিন পড়ার ফাঁকে যে সময়টুকু থাকে সেটুকু আমার জন্য বরাদ্দ করা থাকলো আজকে থেকে। কথার হেরফের হলে না আমার থেকে খারাপ কেউ হবে না।
মির্জাবাড়ির গেট পেরিয়ে ভেতরে ঢুকলো তাইসিরের মার্সিডিজ গাড়িটি। নিশাদ আর তাহিরা নেমে গেল। তাইসির গাড়িটি পার্ক এরিয়ায় নিয়ে যায়। আজকে আর কলেজ করেনি তারা। কাল থেকে পুরো দমে শুরু হবে কলেজ কোচিং। দরজা পেরিয়ে লিভিং রুমে পা ফেলতেই থমকায় তাহিরা। অতি পরিচিত চারখানা মুখ, যেই মুখগুলো দেখার জন্য একটুখানি ছোঁয়ার জন্য মরিয়া হয়ে আছে তাহিরা। কম্পিত চিত্তে তাকিয়ে ঘন কালো পাপড়িযুক্ত ডাগর ডাগর আঁখিখানা বার কয়েক ঝাপটাল। না, যেটা দেখছে তার ভ্রম নয়, সত্যি। তাহিরা বিলম্ব না করে ছুটে গিয়ে কম্পিত হাতে জড়িয়ে ধরে মাকে। এতদিনে কষ্টে অভিযোগ অভিমান সব বৃষ্টি হয়ে ঝরে দু চোখ হতে। শক্ত হয়ে জড়িয়ে ধরে রাখে মাকে। রুজিনা বেগমের চোখেও পানি। পরম আদরে আগলে ধরে মেয়েকে। তাহিরা মায়ের বুকে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাছে। রুজিনা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, শোনো না তাহিরা। অঝোর ধারায় কাঁদতে লাগলো মায়ের বুকে মুখ লুকিয়ে। রুজিনা বেগম বুক থেকে তুলতে চাইল মেয়েটিকে। তাহিরা শক্ত করে লেপ্টে রয়েছে, প্রাণ ভরে শুকতে চাইল মায়ের শরীর থেকে মামা গন্ধটা। তাবিয়া জাকি, সাবিনা মির্জা, কাজল এগিয়ে এসে দাঁড়ালো তাহিরার কাছে। তাবিয়া জাকি তাহিরার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলো।